যখন এই বিপদে পড়বেন তখন এই একটি দোয়া, একটি নাম ধরে আল্লাহ তাআলার নাম ধরে ডাক দিবেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার বিপদটাকে পার করে দিবে। এই বিপদ আর আপনার থাকবে না। শুধু একটি নাম ধরে আল্লাহ তাআলার একটি নাম ধরে ডাক দিবেন। বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিনতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিপদে পড়েছিলেন, এই একটি নাম ধরে আল্লাহ তাআলার নাম ধরে ডাক দিয়েছিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তিনার বিপদকে দূর করে দিয়েছিলেন। একেবারে হাদিস শরীফ থেকে বলবো, ফালতু কোনো কথা বলবো না। আপনারা যখন বিপদে পড়বেন আল্লাহর এই একটি নাম ধরে আপনারাও ডাক দিবেন। তো আমরা আসুন হাদিস থেকে কি আছে হাদিস শরীফের ভিতরে, কেমনে যায়েদ বিনতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এই একটি নাম ধরে ডাকার সাথে সাথে সাহায্য করলেন, এই সম্পর্কে আমরা জানব। আমার বাবাজি, আমার বন্ধুগণ, দিলের কানটা লাগায় দিবেন, আর কোনো দিকে নজর দিবেন না। অন্তর খুলিয়া দিলের কানটা লাগায় শুনবেন। এই যায়েদ বিনতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী হইতেছে আল্লাহর নবীর পালক পুত্র সাহাবী। মক্কার ভিতরে যখন বেশি জুলুম বেড়ে গেল, মক্কার ভেতরে যখন মারামারি শুরু হয়ে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন গো নবী, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি জানিয়ে দেন গো নবী, আপনার সাহাবায়ে কেরামকে আপনি মক্কা থেকে পাঠিয়ে দেন, মক্কা থেকে তাদেরকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। এইবার আপনার আমার নবী যায়েদ বিনতে হারেসাকে ডাকলেন। ডাকার পরে অন্যান্য সাহাবীদেরকে ডাকিয়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরাই, মক্কার ভেতরে মারামারি বেশি বেড়ে গিয়েছে, মক্কার ভেতরে জুলুম বেড়ে গিয়েছে। এইবার তোমরা মদিনার উদ্দেশ্যে রওনা দাও। আমার পালক পুত্র যায়েদ বিনতে হারেসাকেও তোমরা সঙ্গে নিয়ে যাও। এইবার যায়েদ বিনতে হারেসা মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তা দিয়ে যাইতেছেন। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, রাস্তার মাঝখানে হঠাৎ করে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। এই ব্যক্তি যায়েদ বিনতে হারেসাকে ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি হয়তো আমাকে চিনো না, কিন্তু আমি তোমাকে অত্যন্ত ভালোভাবেই চিনি। তুমি হইতেছো নবীজির একজন পালক পুত্র সাহাবী, নাম তোমার হইতেছে যায়েদ, কিন্তু তুমি আমাকে হয়তো চিনো না। আমিও তোমার সেই আব্বাজানের হইতেছি সাহাবী। চলো, আমিও আজকে তোমার সঙ্গে মদিনার উদ্দেশ্যে যাব। আজকে আমিও তোমার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা দিব। এইবার যায়েদ বিনতে হারেসা ওই মুনাফিক মার্কা মুসলমানের সঙ্গে এইবার আমার বাপ ভাই বন্ধুগণ মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার মাঝখানে ক্লান্ত হইয়া আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, এই মুনাফিক মার্কা মুসলমান ডাক দিয়ে বললেন, যায়েদ রে, ওই যে একটা গুহা দেখা যায়, তাকায় দেখো, ওই গুহার মধ্যে তুমি আর আমি যাই আশ্রয় গ্রহণ করি। শরীরটা যখন ক্লান্ত শেষ হয়ে যাবে, তখন এই গুহা থেকে বাহির হয়ে আবার আমরা রওনা দেব। এইবার যায়েদ বিনতে হারেসা ওই ব্যক্তিকে বিশ্বাস করিয়া আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, ওই গুহার ভিতরে আশ্রয় যখন নেওয়ার উদ্দেশ্যে চলে গেলেন। গুহার ভিতরে ঢুকিয়া যায়েদ বিনতে হারেসা একটু ঘুমায়া গেলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায়া দেখতেছেন যায়েদ বিনতে হারেসা তার দুইটা হাত বাঁধিয়া, তার দুইটা পা বাঁধিয়া রেখে দিয়েছে। এইবার যায়েদ ডাক দিয়ে বলে, ভাইজান, আপনি কেন আমার হাত পা বেঁধে রাখছেন? এইবার মুনাফিক মার্কা মুসলমান ডাক দিয়ে বলে, যায়েদ রে, আমি তোমাকে প্রথমে বলেছিলাম আমি নবীর সাহাবী, কিন্তু আমি তো নবীর সাহাবী নয়, আমি হইতেছি নবীর দুশমন, নবীর শত্রু। আমি যায়েদ তোমাকে যদি মারতে পারি, যায়েদ তোমারে যদি হত্যা করতে পারি, তাহলে তোমার আব্বাজান অত্যন্ত কষ্ট পাবে, তোমার আব্বাজান অত্যন্ত দুঃখ পাবে, আর নবীজির কষ্ট পাক, দুঃখ পাক, এটাই আমি চাই। আজকে তোমারে আমি হত্যা করে ফেলবো। যায়েদ ডাক দিয়ে বলে, ভাইজান,
আমাকে আপনি হত্যা করবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। এই বলিয়া যায়েদ যখন কাকুতি মিনতি করা শুরু করে দিল, আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, ওই কাফের, ওই মুনাফিক মার্কা মুসলমানটা পিছন দিক থেকে ধারালো ছুরি বাহির করিয়া এইবার জায়েদের গলার ভেতরে লাগাইছে, জায়েদের জব করে ফালাইবে। এইবার গলার ভেতরে লাগাইয়া যখন পোস্টটা দিবে, এমন সময় জায়েদ বলতেছে, আগিসনি ইয়া রহমান, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। পিছন দিক থেকে গায়েবে আওয়াজ চলে আসলো। এইবার গায়েবে আওয়াজের ভেতরে বলতেছে, লা তাকতুল, তুমি তাকে হত্যা করবা না। এইবার মুনাফিক মার্কা মুসলমান পিছন দিকে তাকায় দেখতেছে কেউ নাই, সামনে তাকায় দেখতেছে কেউ নাই, পিছন দিকে উপরে ডানে বামে চতুর্দিকে তাকায় দেখতেছে কেউ নাই। তাহলে কে আমাকে হত্যা করতে নিষেধ করলো? এইবার আবার দ্বিতীয়বার যখন ওই মুনাফিক মার্কা মুসলমান ছুরিটা চালাবে গলার ভেতরে, এমন সময় আবার এই জায়েদ ডাক দিয়ে বলতেছে, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আল্লাহ আপনি আমার সাহায্য করুন, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। আবার গায়েবে একটা আওয়াজ চলে আসলো, লা তাকতুল, তুমি তাকে হত্যা করবা না। এইবার এই মুনাফিক মার্কা মুসলমান চতুর্দিকে তাকায় দেখতেছে কেউ নাই, কেউ নাই। তাহলে কে আমাকে হত্যা করতে নিষেধ করতেছে? দ্বিতীয়বারের পর যখন তৃতীয়বার আবার জায়েদের গলায় ছুরিটা লাগাইছে, আবার জায়েদ একটা জোরে আওয়াজ দিয়ে বলে, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, তৃতীয়বার যখন জায়েদ এই নামটা ধরে ডাক দিছে, তৃতীয়বার একজন আবার গায়েবে একটা আওয়াজ চলে আসলো, লা তাকতুল, তুমি তাকে হত্যা করবা না। এইবার এই মুনাফিক মার্কা মুসলমান চতুর্দিকে খুঁজিয়া খুঁজিয়া দেখতেছে কে আমারে হত্যা করতে নিষেধ করতেছে। হঠাৎ করে মুনাফিক মার্কা মুসলমানটা তাকায় দেখতেছে সামন দিকে একজন বৃদ্ধ মানুষ লম্বা একটা তরবারি আনিয়া একটা চৌবু দিয়ে এই মুনাফিক মার্কা মুসলমানের কাল্লাটা আলাদা করে ফালাইছে। এই কাল্লাটা আলাদা করে ফালাইয়া জায়েদ বিনতে হারেসার হাতের বাঁধনগুলো, পায়ের বাঁধনগুলো খুলিয়া জায়েদের কপালে একটা চুমু খাইয়া জায়েদ রে বলতেছে, জায়েদ গো, তুমি কি আজকে ঠিক আছো? এইবার জায়েদ ডাক দিয়ে বলতেছে, আপনি আবার কে? আপনাকে তো আমি কখনোই দেখি নাই, চিনি নাই। এইবার বৃদ্ধ ডাক দিয়ে বলে, জায়েদ, যার কাছে তুমি সাহায্য চাইছিলা সেই আল্লাহ রব্বুল আলামিন আমারে পাঠায় দিছে, সেই আল্লাহ তাআলা আমারে পাঠায় দিছে তোমাকে সাহায্য করার জন্য। প্রথমবার যখন তুমি বলছিলা আগিসনি ইয়া রহমান, তখন আমি দ্বিতীয় আসমানে চলে আসছি। দ্বিতীয়বার যখন তুমি বলছিলা আগিসনি ইয়া রহমান, তখন আমি তৃতীয় আসমানে চলে আসছি। আবার তৃতীয়বার যখন বলছিলা আগিসনি ইয়া রহমান, তখন আমি জমিনের বুকে চলে এসেছি তোমাকে রক্ষা করার জন্য। এই কারণেই বলতেছিলাম রে মুসলমান, যখনই কোনো বিপদে পড়ে যাবেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে সাহায্য চাবেন। আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, এই নামটা ধরে আমার আল্লাহর কাছে সাহায্য চাবেন। জায়েদকে যেমন আল্লাহ সাহায্য করেছে, তেমনি সাহায্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আর আমাকে করবে। জোরে বলেন ঠিক কিনা?